সো পিএইচডি তো এইচটিএমএল তো জানেন যে ওইটাই সব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার ইন টার্মস অফ কোনো ডিজাইনে কাজ করতে গেলে। সো ওইটাই কোডিং এর মেইন পার্টটা থেকে যে কেন আপনি কোড করেন না কেন। সো এখন আমরা ফার্স্ট অফ অল দেখবো কেমনে যে কোনো পিএইচডি ফাইল ডাউনলোড করে মানে ওয়েবসাইটে আর এটা কনভার্ট কিভাবে করব। তো বেসিক্যালি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব। বুটস্ট্র্যাপেরও লেসন আছে, গিট কিটাবের সাথে যত মনে হয় বুটস্ট্র্যাপও দিয়ে দিছি। আর মানে সরি না, বুটস্ট্র্যাপটা দেওয়া হয়নি, বুটস্ট্র্যাপটা আপনার কালকে অথবা পরশু দিনে যাবে। সো ওইটা আমরা দেখে নিই কিভাবে আমরা বুটস্ট্র্যাপ আজকে ইউজ করে দেখবো, আর বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা কিভাবে যে কোনো একটা সাইটটাকে আমরা কনভার্ট করব, মানে একটা পিএইচডি ফাইলকে। সো একটা পিএইচডি সার্চ করি, পিএইচডি সাইট টেমপ্লেটস। আমি কয়টাতে যাই, সো এটা এগুলা প্র্যাকটিসের জন্য আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, কারণ এই মুহূর্তে আপনার এটা প্র্যাকটিসে লাগবে বেশি। তো ডাউনলোড বেসিক্যালি হয়ে গেছে। এখন আমরা ফার্স্টে দেখতেছি মানে যেখানে যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে, আমার একটা মানে ওই ফাইলটাকে, এই পিএইচডি ফাইলটাকে গিট করার জন্য আমার একটা যে কোনো সফটওয়্যার লাগবে। সেটা অনলাইনে হতে পারে, এটা অফলাইনে হতে পারে। সো অনলাইন মানে অফলাইন বলতে আমার কাছে ফটোশপ আছে, কিন্তু ফটোশপ ইউজ করব না, কারণ ফটোশপে আমাদের মেইন যেই কোড থাকে সেগুলো আমাদের দেখায় না। সো আরেকটা অপশন প্রক্সি আছে, যেটাকে আমরা বলি ফটোপিয়া। সো এটা হলো অনলাইন এডিটর, যেটা এমনিতে ফ্রিতে ইউজ করা যায়, আর এটা দিয়ে ফ্রি ভার্সন দিয়ে যথেষ্ট কাজ করা যায়। সো আমরা পিসি থেকে নিই ফাইলটা, ওপেন ফ্রম কম্পিউটার। নিতে আমরা এই পেজটা আমরা কনভার্ট করবো আসলে, যে এই পেজটাকে মানে আমাদের সাইটে। সো এটা এখন ওপেন হচ্ছে। সো বেসিক্যালি এখানে যেটা আছে এটা নর্মাল সব ফাইলই আসে, যে কি এই যে লাইনগুলা অথবা ডিফারেন্ট শেপের লাইনটা আছে, মাঝে মাঝে হরিজন্টাল লাইনও আসে। সো এই লাইনটা বাই ডিফল্ট আসে, কেন আসে এটার কারণটা হচ্ছে কি লাইন দেওয়া থাকে আর কি, এটা লাইনিং করে ক্রিয়েট করা থাকে, এই জন্য এইগুলা লাইন থাকে বেসিক্যালি। সো এইগুলাকে সরানো হলো প্রথম কাজ। সো জুম করি, বুঝি নাই লাইন করা কেন থাকে। সো লাইন এটা মানে লাইন করে ক্রিয়েট করা থাকে বেসিক্যালি। লাইন বলতে এই লাইনগুলার মানে সবকিছু যখন একটা ফাইল ডিজাইন করা হয়, সো যখন একটা ফাইল ডিজাইন করা হয় তখন সবকিছু লাইন ক্রিয়েট করেই ফাইলটা ডিজাইন করা হয়, আর এটা অফ করা থাকে। আর যখন আমি কোনো ব্রাউজার দিয়ে অন করি অথবা মানে কোনো এডিটর দিয়ে মানে ফটোশপ বলেন অথবা যে কোনো ফটো এডিটর দিয়ে যখন অন করি এটা, তখন এই লাইনটা এমনি চলে আসে। সো এই লাইনটা দিয়েও কোনো এফেক্ট নেই, কোনো সমস্যা হয় না এই লাইন দিয়ে। সো এই লাইনটা সয় দিলে হবে। সো এই আমরা ফার্স্টে জুম ইন করলাম এই জুম অপশন দিয়ে, যে আমরা সয় দিব লাইনগুলো। সো এখানে মুভ টুল আছে, মুভ টুল ক্লিক করে সরানো যায় ইজিলি, সয় দিলেই হলো, কোনো সমস্যা হয় না। সো একটা মুভমেন্ট যেটা জানা দরকার সেটা হলো কন্ট্রোল ক্লিক করে নিচে দিলে এই রাইটে আসে, কন্ট্রোল ক্লিক করে লেফট দিলে মানে উপরে গেলে লেফটে যায়। সো এই মুভমেন্টটা আপনি এডিট করার সময় অনেক কাজে দেয়। তো আপনি এডিট করতে বসবেন তখন এটা বুঝতে পারবেন। সো এই টেমপ্লেটটা কেন একটু ভালো লাগতেছে। তো ফার্স্টে আমরা এই ইমেজটাকে ইভ্যালুয়েট করবো আসলে কি কি জিনিস আছে এখানে। যদি এখানে দেখতেছি আমরা, যদিও আমরা এখানে দেখতেছি যে কি এখানে কোনো ইমেজ নেই, আমরা এখানে একটা ইমেজ দিব একটা যেটার মানে আর কি, তাছাড়া এটা অনেক খালি খালি লাগতেছে। আর এখানে উপরে একটা মেনু আছে যেটা উল্লেখ না করলে দেখা যাচ্ছে না, একটা মেনু আছে, কিন্তু এই জিনিসটা আমরা দিব না, এখানে আমরা মেনু দিব ডাইরেক্ট। কারণ এই মেনুটা দিছে অন্য একটা কারণে, যেটা মানে ইউজুয়ালি এটা লাগবে না। রেসপন্সিভ।
মানে রেসপন্সিভও না। এটা এই মেনু আপনি এমনি আসা যায়, কিন্তু এই মেনুর অনেক কম টাইপের ওয়েবসাইটে যে কি এই মেনুটা থাকে, যে কি মানে এখানে সাইটে পাবেন না, মানে সাইটে লিংক নেই কোনো উপরে, কিন্তু সাইডে এই বাটনটা আসছে শুধু 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 মানে এটা খুবই কম ইউজ হয়, এই জন্য আমরা এখন এটা ইউজ করবো, আমরা ডাইরেক্ট মেনুটা ক্রিয়েট করবো এখানে। মানে এখানে রেসপন্সিভ তো এমনি হবে, মানে বুটস্ট্র্যাপ ইউজ করলে অলরেডি রেসপন্সিভ হয়, রেসপন্সিভ আবার করার দরকার হয় না। সো কোনটা কি কাজ করবে ফার্স্টে দেখি। সো ফার্স্ট যে লেয়ারটা আছে, সো এখানে একটা মেনু আছে, ফার্স্টে আমরা নোটিস করি এই জায়গাতে একটা মেনু আছে, এখানে একটা লোগো আছে, আর এখানে আমরা চিন্তা করলাম যে এখানে মেনু বারের অপশনগুলো আছে। তো এই জিনিসটাকে আমরা মেনু অপশন চিন্তা করলাম, কারণ এখানে যদি ক্লিক করে যে ডিজাইন করতেছে, তারপর এখানটা ক্লিক করলে মেনু ওপেন হবে, আর কিছু না। আর এখানে একটা হিরো সেকশন বলি আমরা এটাকে। সো ডিজাইনার অফ ডিজাইনিং শুরু করলে এই জিনিসটা বুঝবেন যে উপরে যে প্রথম সেকশনটা, যখন আমরা কোনো একটা সাইটে যাই, আমরা রেগুলার সাইটে যাই, সো একটা ওয়েবসাইট যখন আসলো, মানে লোড যখন হইলো, তখন যে ফার্স্ট যে ইমেজটা আমি দেখি, ইমেজ বলেন অথবা এটা না, সো ওটাকে প্রিলোডার বলে। সো এই যে সেকশনে আমি আসলাম, এই সেকশনটাকে আমরা হিরো সেকশন বলি। সো এইটার হিরো সেকশনে এখানে হ্যাঁ হিরো সেকশন। সো এইটার নর্মাল নিয়ম যেটা ডিজাইন অ্যাসপেক্টে, সেটা হলো যে এখানে বড় টেক্সট থাকে, মানে বড় একটা লেখা থাকে, আর নিচে থাকে আপনার ডিসক্রিপশনটা, যে একটু আর একটু বেশিকে মানে আর একটু ডিপলি বলে। কিন্তু রিসেন্ট ট্রেন্ড চেঞ্জে আপনার এখন অনেকে শুধু বড় টেক্সটটাই দেয়, কিন্তু এখানে ডিজাইন থাকে অনেক, অথবা একটু ডিসক্রাইব করে আর কি। সো অনেকে এই ছোট টেক্সটটা দেয় না, কিন্তু এই টেক্সটটা আবার তখন বড় হয়। কিন্তু ইউজুয়ালি মানে আপাতত ম্যাক্সিমাম ইউজ যেটা হয় সেটা হলো যে একটা বড় টেক্সট দেন ছোট টেক্সটটা যেটা একটু ডিসক্রাইব করতেছে আরো কাজটা। এই জিনিসটা টেক্সটের জন্য এটা সবসময় লাগে, এটা লাগে না, মানে মাস্ট না কখনো। আর এখানে যে দিছে এটাও নিয়মের মধ্যে, যে কি আপনার বড় একটা টেক্সট থাকে আর এখানে ছোট একটা টেক্সট। সো এই জিনিসটা, সো আর আমরা এখানে একটা ইমেজও দিব, একটা খুঁজবো রয়্যালটি ফ্রি ইমেজ কোনটা আছে, খোঁজার পরে দেন এখানে একটা ইমেজ দিব, কারণ এটা অনেক খালি লাগতেছে। সো দেন যদি আমি দেখি, সো এখানে তিনটা সেকশনে ভাগ করছে এই স্ক্রিনটাকে। এই হিরো সেকশনের পরে যদি নিচে যাই, তো এখানে দেখি যে এখানে তিনটা সেকশনে ভাগ করছে। সো এই ভাগটা আমার বুঝতে হবে যে কি আসলে কোন কোন লেয়ার করছে, কয়টা ভাগ করছে, এই জিনিসটা বোঝার পর আমার ক্রিয়েট করা লাগে। সো তারপরে যাই যদি আমি এখানে একটা ডিজাইনের যদি আপনি কোড টোড বুঝেন, তখন আপনি দেখছেন যে এখানে একটা গ্যাপ আছে, এই সাইডে একটা গ্যাপ দিছে, দেন এই মাঝখানে সেকশনটাকে ধরছে। একটা সেকশনটাকে ধরছে, দেন দুই সাইডটাকে ইকুয়াল লেন্থে ভাগ করছে, আর কিছু না। এটা অনেক ভাবে করা যাবে। মার্জিন হ্যাঁ, মার্জিন দিয়ে করা যায়, প্যারিং দিয়ে করা যায়, অনেক অনেক কোড আছে যেটা আমরা করতে পারবো। কিন্তু ফার্স্টে আমরা বুঝবো লেয়ারটা কিভাবে করছে। সো আমরা যদি ইমাজিনারি, এখানে একটু একটা বক্স দেখতে পাচ্ছি, কিন্তু ইমাজিনারি একটা বক্স আছে, এখানে একটা টেক্সট, এটা একটা সেকশন, ক্লিক করি। সো এইটা হলো একটা মেনুর সেকশন, এটা হলো মেনু, এইটা হলো একটা হিরো হিরো এইটা বলেন, অথবা টোটালটাকে অনেকে হিরো বলে, এই পুরোটাকে আপনি হিরো ধরা হয় সাধারণত। কিন্তু আমরা বুঝার শিখার জন্য এখানে এইটাকে আমরা হিরো ধরলাম। তারপরে দেন আমরা দেখছি এই টোটাল একটা সেকশন আছে, আর এই সেকশনটা তিনটা ভাগ করছে, এইটা, তারপর এইটা, তারপর এইটা। সো তারপর নেক্সট সেকশনে আমার এখানে একটা ভাগ আছে, এটা হলো একটা সেকশন, কারণ এটাকে কোনো দুই ভাগে ভাগ করেনি, একটা টেক্সট নিচ্ছে আর এটা মাঝখানে পুট করে দিচ্ছে, আর কিছু না। তারপর এখানে যখন দেখি, তখন এটাকে একটা সেকশন করছে, এই টোটাল যে সেকশন ওটার মধ্যে এই এইটাকে বসাইছে, দেন হয়তো মানে দুই সাইড থেকে মিডল আনছে, অথবা এই সাইডে একটা সেকশন করছে, এখানে একটা সেকশন করছে, আর এখানে একটা সেকশন করছে। মানে এই টোটাল সেকশনটাকে তিন ভাগে ভাগ করছে, এটা না সরি, এইখান থেকে, হ্যাঁ, এইটাকে তিন ভাগে ভাগ করছে, অথবা
এই সেকশনটাকে ধরছে আর এই সেকশনটাকে মিডলে আনছে, এই লেয়ারগুলো বুঝতে হয়। সো দেন আমরা তারপর কি দেখি, এই সেকশনটাকে যখন ক্রিয়েট করছে তখন এইটাকে আবার কিন্তু 3 ভাগ ভাগ করছে, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। সো এই ভাগটা তোর এখানে কোনো ভাগ করার কিছু নেই, কারণ এখানে একটা দিছে আর এইখানে, তো এইখানে একটা দিছে আর কিছু না। এইখানে ভাগ করার কিছু থাকে না বলা গেলে, কারণ ভাগ মেইনলি হয় কলাম ওয়াইজ। কলাম বলতে আপনার টোটাল এই কলাম অথবা এই কলাম টোটাল আপনি 12টা ভাগ করা যায়, 12 ভাগ করে তারপরে আবার 12 ভাগ করি না কেন। তো 12 ভাগের যেই বিষয়টা সেটা আসে আপনার বুটস্ট্র্যাপ থেকে। বুটস্ট্র্যাপ একটা সিঙ্কের 12 ভাগে ভাগ করে, ওই কনসেপ্ট থেকে ডিজাইনেও আপনার 12 ভাগ করে ভাগ করে। সো হয়তো এখানে 3 ভাগ দিছে, এখানে 3 দিছে, আর বাকি সেকশনটা এটা করছে, হতে পারে। দেন তারপর এই সেকশনেও যদি আমি দেখি, সো ঠিক আছে, এইটা আমি ধরলাম, ঠিক আছে। সো আমরা কি দেখলাম, এইটা 3 সেকশনে ভাগ করছে, এইটা, এইটা আর এইটা, সরি এইটা, এটা 3 সেকশনে ভাগ করছে। সো এই যখন আমি আবার সিঙ্গেলে যাই তখন এখানে আবার ভাগ আছে, কিন্তু ঠিক এখানে একটা ভাগ আর এইটা একটা ভাগ, এই জায়গাটা। সো আমার ভাগ জিনিসগুলো অনেক ভালো করে বুঝতে হয়, কারণ যখন আমি ডিজাইন করি তখন আপনার কলাম ওয়াইজ ভাগ করাটা ভালো বুঝতে হয়, আসলে কয় ভাগ হয়েছে, কয়টা লেয়ার আছে। এটা করলে খুবই সহজ হয়ে যায় কাজগুলা। তারপর এখানে যদি দেখি, এখানে বিহাইন্ডে একটা ইমেজের লেগে টেক্সট আছে, যে একটা কালার দিছে, আর দেন এখানে একটা টেক্সট আছে, আর কিছু না। অবশ্যই এখানে অন্য কিছু ছিল, কারণ এইভাবে তো হওয়ার কথা না। সো তারপরে লাস্টে যেটা, এইটা কেউ নর্মাল 3 ভাগ, এই সেকশনটা করছে, দেন এটাকে 3 ভাগ করছে, আর কিছু না। সো টোটাল এই ভাগগুলো আমরা দেখলাম, যে কি এইখানে ডিফারেন্ট সেকশনকে, যে কি টপ থেকে আমরা ডিফারেন্ট সেকশনে ভাগ করছে, তারপরে তারপর ডিফারেন্ট সেকশনে ভাগ ভাগ করছে। সো এইটা আমরা দেখলাম। সো আমরা পুরোটা করলাম না, অবশ্যই আমরা ফার্স্টে দেখি এইটুকু আমরা করি ফার্স্টে, দেখি এই জিনিসগুলা। সো ফার্স্ট থেকে আমরা যে শুরু করবো সেটা মেনু, যে মেনু ক্রিয়েট করাটা, এটা আমরা ফার্স্টে দেখবো কিভাবে করবো। সো বুস্টার থেকে করলে, ভিডিও যদি দেখে থাকেন তাহলে ভিডিও মনে দেওয়া হয়নি। তো যদি দেখেন তাহলে দেখবেন যে কি আপনার ডাইরেক্ট যদি আমরা বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপ হলো আপনার সিএসএস ফ্রেমওয়ার্ক, সিএসএস আর জেএস। বুটস্ট্র্যাপ সার্চ কি, আচ্ছা। কেন আসতেছে না? হ্যাঁ, সো বুটস্ট্র্যাপ যদি সার্চ করি তাহলে আমরা এই প্রথম লিঙ্কে পেয়ে যাই। তো বুটস্ট্র্যাপ হলো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, আর এটা ফ্রি ইউজ করা। সো ইউজ করার প্রসেস তো ভিডিওতে আছে। সো আমরা এখন এইটার ইমপ্লিমেন্টেশনটা ভালো করে দেখবো। সো ফার্স্টে যদি আমরা ইউজ করতে যাই, সো এই বুটস্ট্র্যাপটা আমি এই লিঙ্ক ইউজ করে, লিঙ্কটাকে আমাদের সাইটে বসায়, দেন আমরা ইজিলি ইউজ করতে পারবো। এটাকে বলে আমরা সিডিএন বলি এটাকে। সো সিডিএন এর ফুল ফর্মটা আমরা ফার্স্টে দেখি, ফুল ফর্মটা আমার মনে নেই। সিডিএন, হ্যাঁ, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো বেসিক্যালি এটা কি করে, আপনার এই সাইটে যত কন্টেন্ট আছে, মানে এটা একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে, যেখানে আপনার কোডগুলোকে রাখা আর কি। যেমন জেএস যদি ইউজ করে থাকেন, যেমন দেন আপনি জানেন যে কি জেএস এর ডিফারেন্ট ফাংশন আছে, যেটা ফাংশন যদি একবার ক্রিয়েট করি, দেন ওই ফাংশনটা আমি রিপিটেডলি ইউজ করতে পারবো। তেমনি আমরা সিএসএস দিয়েও, অথবা আমাদের অনেক মানে ফাইল ক্রিয়েট করা আছে, যে কি মানে যেটা রিপিটেডলি ইউজ করা যাবে। যেমন এখানে আমরা ডকুমেন্টেশনে গেলাম, কন্ট্রোল ক্লিক করে ডকুমেন্টেশনে যাই। সো এইখানেও আমাদের ডিফারেন্ট মানে অনেক মানে বান্ডেল ওয়াইজ মেনু বলেন অথবা অনেক টাইপেরই জিনিস মানে অলরেডি ক্রিয়েট করা আছে, আর ওগুলাই ওইটা ডাটাবেসের সাথে আমাদের এই সিরিয়ালটা আমাদেরকে কানেক্ট করে।
সো বুটস্ট্র্যাপে যদি আমি মেনু সার্চ দিই, মেনু আসে না, বেসিক্যালি যেটা নাম হলো nav বার। nav বার যদি সার্চ দিই, আমরা দেখতে পারবো যে এখানে nav বার অলরেডি ক্রিয়েট করা আছে। যেমন এই nav বারটা যেটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করে nav বার, প্রি ক্রিয়েটেড nav বার, যেটা আমরা ইউজ করতে পারবো। আর মানে ডিফারেন্ট টাইপের nav বার আছে, ওইটা আমাদের নিয়ে আমরা আবার এটাকে এডিট করে ইউজ করতে পারবো। এটা হলো নর্মাল নিয়ম। সো ফার্স্ট আমরা একটা ফাইল ক্রিয়েট করি এটার জন্য। ক্লোজ করে দিই, এটাতে তো আছে, এই ফটোশপ দরকার নেই। সো এখানে একটা ফাইল ক্রিয়েট করি আমরা। এটা টেস্টের জন্য, অর্গানাইজ থাকা অনেক ভালো, কিন্তু আমরা এখনকার টেস্টের জন্য এখানে একটা ফাইল বানাবো। নাম দিলাম পিএসডি। আর নিয়ম অনুযায়ী নর্মাল যেই স্ট্যান্ডার্ড যেটা, সেই অনুযায়ী আমরা ফার্স্টে একটা ফাইল থাকে যেটার নাম হলো index.html। সো টোটালটার আমি এক্সটেনশন সহ আমি ধরবো, দেন index.html দেখবো। সো এটা টেক্সট ফাইল ছিল, কিন্তু এখন আমরা এটাকে এইচটিএমএল ফাইল করতেছি। এই জন্য এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং শো করবে, কারণ ফাইল এক্সটেনশন চেঞ্জ করতে গেলে এই ওয়ার্নিংটা দেখায়। সো আমরা এটাকে এইচটিএমএল ফাইল কনভার্ট করে ফেলছি। সো এখন এটা আপনার ব্রাউজারে ওপেন হবে। সো আর এটার সাথে আমরা দুইটা জিনিস অ্যাড করব, যদি আমাদের দরকার নেই, কিন্তু আমরা এখানে ফাংশন দেখে নিন, মানে স্ট্যান্ডার্ডগুলো দেখে নিই এখনই। সেটা হচ্ছে সিএসএস একটা ফাইল থাকে, আর একটা ফাইল থাকে আপনার জেএস। সো সিএসএস আর জিএসএস ফাইলের মধ্যে আমাদের মানে সিএসএস এর মধ্যে সিএসএস ফাইলগুলা যেখানে কোড, আর জেএস ফাইলের মধ্যে আমরা জিএসএস কোডগুলো থাকে। সো ইউজুয়ালি যখন আমরা কোনো ওয়েবসাইটে থাকি, তখন ওইটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে আমরা, মানে ডাউনলোড করা ফাইলের সাথে লিঙ্ক করে আমরা ইউজ করি। কিন্তু যেহেতু আমরা সিডিএন ইউজ করি তখন এটা আমাদের লাগে না। যে আমরা যখন সিডিএন কোড নিয়ে ইউজ করতেছি, ডাউনলোড করে ইউজ করতেছি না, তখন আমাদের মানে এই লিঙ্ক দিয়ে কাজ হচ্ছে। আমি লিঙ্ক যদি আমরা ডাইরেক্ট অ্যাড করে দিই, এই লিঙ্কটা কিন্তু আমাদের অনলাইন একটা সার্ভারের সাথে কানেক্ট করতেছে। যদি আমি এই লিঙ্কটা কপি করি তাহলে দেখি, দেন এটা হলো লিঙ্কটা কপি করি। লিঙ্কটা তো আমরা যে লিঙ্কটা দেখতেছি, যেমন এই জিনিসটা, এই সিএসএস লিঙ্কে যখন আমি যাই, তখন দেখেছি কি এখানে একটা ফাইলের সাথে কানেক্ট করতেছে আমার। সো এই ফাইলটাই, মানে এই ফাইল থেকেই, এই ফাইলের মধ্যে সব কোড লেখা আছে কেমন কি, বেশ লম্বা একটা ফাইল। সেটা ডাউনলোড করে ইউজ করে অনেকে, মানে ডাউনলোড করে ইউজ করতে হয় মোস্টলি। কিন্তু এখন আমার দেখার জন্য আমাদের ডাউনলোড করা লাগবে না, আমরা সিডিএন ইউজ করবো ডাইরেক্ট। সো আমাদের ফাইলটা যেটা, সো যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, এখন এই ফাইলটা আমরা কোড এডিটরে ওপেন করব। আর এইটাকে আমরা, মানে এই একটা ব্ল্যাঙ্ক যে ফাইলটা আমরা এডিট করতেছি, ওইটাকে আমরা আমাদের ওই সাইটের মতন ক্রিয়েট করব। সো ওপেন উইথ সাবলাইম টেক্সট। এটাকে একটা কলম করে নিয়ে আপনার দরকার নেই কোনো, ভিউ, তারপর দেন এর মধ্যেই তো লেআউট সিঙ্গেল কলম, index.html। তো এখানে আমরা html ফাইল ক্রিয়েট করি, html। সো টাইটেলটা দিই আমরা সাইট দিলাম PHP। সো এখন আমরা সেভ করি, যদি এখন আমরা এইটা ওপেন করব, ওপেন ইন ব্রাউজার।
এটা ব্ল্যাঙ্ক একটা সাইট, আমরা এই সাইট মানে এই ব্ল্যাঙ্ক যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা এটা মতন কনভার্ট করব এই জিনিসটার মতন, যে কি এখানে মেনু থাকবে, তারপরে হিরো সেকশন থাকবে, তারপরে এইগুলা সবকিছু থাকবে এটার মতন। এখন আমরা শুরু করছি ব্ল্যাঙ্ক দিয়ে। সো ফার্স্টে আমরা কি করতে হবে, আমাদের ফার্স্টে এই সাইটটাকে আমার মানে যে আমার পিসিতে এই সাইটটা আছে এটাকে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা, মানে লিংক মানে বুস্টার পাচ্ছে যেটা ওইটার সাথে কানেক্ট করা লাগবে। ওইটার আগে দেখি আমরা কানেক্টটা টেস্ট করবো কেমন, ওই জিনিসটাকে আগে প্রিপেয়ার করে নিই। এটা বললাম আমরা h1 দিলাম, সেখানে হ্যালো দিই। তো আমরা সেভ দিলাম, দেন এটা আমরা রিফ্রেশ দিই। সো দেখেন এখানে একটা টেক্সট আসছে কি এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা আসছে। সো আমরা টেস্ট হিসেবে দেখলাম যে এখানে এখনো কানেক্ট হয়নি। সো যখন আমরা কানেক্ট করব, যদি কানেক্ট হয়ে যায় ও বুটস্ট্র্যাপের সাথে, তখন আমরা দেখবো যে কি এই টেক্সটের ফন্ট চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। সো আমরা এই সাইটে যাই, সো এই লিংকটা কপি করব, সিএসএস এই লিংকটা, দেন একটা কপি দিলাম, কন্ট্রোল সি, এখানে কপি দিই। আর এখানে আমরা আর সিএসএস এর নিয়ম অনুযায়ী যে আমাদের টপের ফাইল মানে টপের সাথে দেখে আপনাদের হেডার সেকশনের মধ্যে আমরা সিএসএস অ্যাড করতে হয়, এটা নিয়ম যে কি আমরা সিএসএস ফাইলটা কানেক্ট করতে হয় এখানে। আর জেএস ফাইলটা আমাদের কানেক্ট করবো আমাদের কোড লেখার একবার লাস্টে, কন্ট্রোল এক্স দিয়ে এখানে আমাদের বডি শেষ হওয়ার একবার আগে। সো এখানে আমাদের বডিটা শেষ হচ্ছে, আর তার একবার আগে আমরা এখানে জেএস ফাইলটা লিংকটা অ্যাড করে দিলাম। তো আমরা এখানে সেভ দিলাম। তো আমরা এখন দেখি কানেক্ট হয়েছে নাকি। এটা দেখার জন্য আমি এই ফাইলে যেখানে গেছি এখন রিফ্রেশ দিয়ে দেখবো যে এখানে কোনো ফন্ট চেঞ্জ হয় নাকি। যদি হয় তাহলে দেন আমরা বুঝবো যে এখানে কানেক্ট হয়েছে। রিফ্রেশ দিলাম, ফন্ট চেঞ্জ হয়েছে মানে কানেক্ট হয়ে গেছে। শেষ। তো আমাদের ফাইলটা ভালো মতো আমরা কানেক্ট করে ফেলছি। এখন আমরা বুটস্ট্র্যাপ থেকে যে কোনো জিনিস নিয়ে আমরা ইউজ করতে পারবো, মানে বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনের মধ্যে যত কিছু আছে, মেনু বলেন অথবা যে কোনো কিছু, সবকিছু আমরা ইউজ করতে পারবো। সো আমরা ফার্স্ট একটা মেনু নিই, সিমিলার মেনু, যেখান থেকে যেহেতু আমি এইটার মতন বানাবো, সো আমরা এখান থেকে একটা সিমিলার মেনু নিই। এখানে একটা লোগো টাইপ আছে, আর এখানে আমরা যেহেতু ইমাজিনারি বলছিলাম যে এখানে আমরা কিছু জিনিস নিই এলিমেন্ট। সো এখানে আমরা একটা সিমিলার একটা মেনু খুঁজি। সো এখানে হলো লোগোর বাট বিজি লাইট। সো এটা মোটামুটি কিন্তু সেম, যে এটা হলো আমাদের লোগো, আর এখানে আপনাদের ডিফারেন্ট মেনু বার। সো এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ক্রিয়েট করছে, আমরা এটা কপি করবো ডাইরেক্ট। আর কপি করে ইউজ করাটা কমপ্লিটলি লিগ্যাল, কারণ কোডিং ওয়ার্ল্ডে যারা আসে কোডিং বলেন, সো ম্যাক্সিমাম জিনিস অলরেডি ক্রিয়েট করা আছে। আর ভালো ডেভেলপার বা ডিজাইনার যারা, তারা ভালো করে কপি করতে পারে, ঠিক জিনিসটা কপি করে ঠিক জিনিসটা ক্রিয়েট করতে পারে, ওটাকে ভালো বলি আমরা। সো এই জিনিসটা কপি করলাম, আর এখানে আমরা h1টা কেটে দিই দিলাম একটা। এখানে ন্যাভের মধ্যে ফার্স্ট আমরা সেকশন দিই, সেকশন ক্রিয়েট করি, সেকশন। একটা সেকশন ক্রিয়েট করলাম, নাম দিলাম আমরা হেডার, মেনু, আইডি দিলাম মেনু। আপাতত কালকের জন্য আমরা কোডের অ্যাস্থেটিকের উপরে ফোকাস দিচ্ছি না, পরে আমরা লাস্টে সব ঠিক করে ফেলবো। সো আমরা এখন ফাইলটা যদি রিফ্রেশ করি, আমাদের একটা মেনু এসে পড়ছে। আর যেহেতু মেনুটা সাদাই, আর মেনুতে আমরা কিছু এলিমেন্ট আছে, সেটা হলো যে কি মেনুর কালারটা ম্যাচ করার জন্য আমরা কালার এই কালারটাই দিব, যে কি মেনুর লেখার টেক্সটগুলা, যে কি এই টেক্সটগুলা আমি এই কালারটাই দেব, এই কালারটা। আর এই লোগো যেটা আছে আমরা লোগোটা এখান থেকে নিব এখন।
সো লোগো আনার অপশনটা কি, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার ক্লিক, অ্যাকচুয়ালি না সরি, একবার এখানে সিলেক্ট হয়নি, এখানে সিলেক্ট হচ্ছে না, তো ব্যাকগ্রাউন্ড, তো হেডার সেকশন, যেটা ধরা যাচ্ছে না কেন কোনো একটা কারণে, সেটা ক্লিক করা যাচ্ছে না, সব ডিসক্লিক করে ফেলি, দেন লোগোটা নি। হ্যাঁ, সো আমরা এই লোগো ফাইল যেটা আছে এখানে ইউজুয়ালি সিলেক্ট করা যায়, যেহেতু এখানে সিলেক্ট করা যাচ্ছে না সেই জন্য আমরা এখান থেকে দেখলাম। তো এইখানে ন্যাভের হেডের মধ্যে এটা আছে, সো কন্ট্রোল শিফট, সো কি করলাম এটা ফার্স্টে দেখি। সো আমরা যখন এই ফাইলটা পেয়ে যাবো, সো এই পুরো সেকশনের মধ্যে আমার এই ফাইলটাতে ফার্স্টে আসতে হবে। সো যখন আসবো তখন এখানে কন্ট্রোল অল্টার, সো আমরা দেখছি কি এই জিনিসটাই, সো আমরা এখানে কন্ট্রোল অল্টার ক্লিক করব, দেন তারপর এটার উপরে ক্লিক করলে আমাদের সবকিছু চলে যাবে। দেখি আমরা যদি এখন জুম আউট করে দেখি, সো আমাদের সব ফাইলে এলিমেন্ট চলে গেছে, শুধু আমাদের এই যে জিনিসটা আমি চাচ্ছি ওইটা বাদ দিয়ে। সো এই জিনিসটাকে আমি এখন নিব, সো ক্রপ করে নেব এটা, সো ক্রপ করি, জিনিসটাকে আমি ক্রপ করে নিলাম, ক্রপ করার পরে দেন আমাকে এটা এক্সপোর্ট দিব, আমি এক্সপোর্ট আর পিএনজি হিসেবে আমরা এক্সপোর্ট দিব, কারণ আমাদের এই জিনিসটা আবার রিপিটেডলি ইউজ করা লাগবে। সো সেভ দিলাম পিএনজি, তারপরে দেন আর আমার সেকেন্ড যেটা লাগবে সেটা হলো যে কালারটা আমার কাছে নাই, কন্ট্রোল সি, কন্ট্রোল জি, সো সবকিছু আবার চলে আসছে, আমরা কন্ট্রোল জি দিলাম, কয়েকবার দিলে আমাদের সবকিছু চলে আসলো। সো আমার মেনু বানানোর জন্য বেসিক্যালি সবকিছু চলে আসছে, আমার লাগবে শুধু এই কালারটা জানা। যদি এই ফাইলটা সিলেক্ট করি, এখানে কালারটা চলে আসছে, যদিও এখানে আমি যদি এইখানে সাইডে আমার সাইডে একটা কোড দেওয়া থাকে, সেটা হলো যে কি সিএসএস লেখা, যে কি এইটা সাইডে মানে সিএসএস যে ফাইলটা আমি যখন ক্লিক করলাম তখন সব কোড আমার দেওয়া আছে। সো এখানে যেমন কালার দেওয়া আছে, আমার কালারটা এখান থেকে যেহেতু হয়ে যাচ্ছে, সো এই জিনিসটা আমি দেখে নিব। সো এই কালারটা নিলাম, কন্ট্রোল সি, এই জিনিসটা আমার লাগবে। সো কালারটা আমি নিয়ে রাখলাম আপাতত জন্য। সো ফার্স্টে আমরা এটা কনভার্ট করার জন্য কি লাগবে, এক, যেটা হলো যে কি আপনার এখানে আমার লোগোটা আনা লাগবে, এটা ন্যাব বা যে লেখাটা আছে ওটা বদলে। আর সেকেন্ড আমরা এখানে কিছু আমরা টেক্সট দিব, মানে এই এই যেগুলো আছে এটাকে রাইট সাইডে সরিয়ে এটাকে কালার দিব, আর কিছু না। সো এটা এগুলাকে আমরা বোল্ড করে দিব অনেক কিছুক্ষণ পর, দেন ওই কাজটা ফার্স্টে করি। আজকের ক্লাসটাকে একটু শর্ট করা যায়? জি তাহলে আমরা শর্টলি মানে এই সেকশনটা ঠিক করে ফেলবো, আমরা কমপ্লিটলি করতেছি শুধু না। আমরা হ্যাঁ মানে আমরা কমপ্লিটটা এই ক্রিয়েট করব সেকশন না। মেনু বারটাই করি আজকে শুধু। হ্যাঁ আমরা এইটুকুর মধ্যে করে ফেলবো 26 আজকে। হ্যাঁ আজকে এইটা একটু করে ফেলবো, বাকিটা আপনারা করতে পারবেন, কারণ প্রসেসটা সেম। না হ্যাঁ না পুরো না না প্রসেসটাই আমি কি সেম। বলতে চাচ্ছি, বা এটা আপনাদের আমি বলতে হোমওয়ার্ক থাকবে, চাচ্ছি হ্যাঁ বুঝছি। সো বেসিক্যালি আপনার যদি এই সেকশনটা বুঝেন ভালো মতন এইটুকুটাই, তাহলে বাকিটা আপনারা নিজে থেকেই করতে পারবেন, কারণ সব সেমই আর কি, পুরোটা ক্রিয়েট করা সেম, আচ্ছা ঠিক এখানে আছে। নতুন কিছু নেই। সো আমরা আজকের জন্য এইটুকুই রাখবো, যে কি আমরা এই সেকশনটা ক্রিয়েট করবো, আর কিছু না। তো হিরো সেকশনটা তার নিচে এই জিনিসটা ভাগ করার জিনিসটা বুঝলে আপনার পুরোটা হয়ে যাবে, আর কিছু লাগবে না। সো ফার্স্ট আমরা মেনুটা করতেছি, সো এটা রাইট সাইডে আর এখানে লোগো। সো আমাদের লোগোটা ফার্স্ট আমাদের এই ফাইলের সাথে নিতে হবে,
আমাদের মধ্যে কি এখানে আছে, ডাউনলোড ফাইলে যাই, ডাউনলোডের মধ্যেই ডাউনলোড হয়, ডাউনলোডসের মধ্যে হোম যেটা আসছে কন্ট্রোল এক্স, এখানে কন্ট্রোল ভি দি। সো এর চেয়ে ভালো আমরা এখানে একটা ইমেজ নিব, নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম আইএমজি, আর এই ফাইলটা আমি ইমেজের মধ্যে দিলাম। সো এখানে আমার লোগো চলে আসছে, আর কালারটা তো আমরা জানি। সো ফার্স্টে আমরা এখানে ইমেজ দিয়ে দিই। সো ফাইলের কালারটা চেঞ্জ করব। সো আমরা এই সেকশনের মধ্যে ফার্স্টে দেখি কি কি আছে। সো ফার্স্টে ন্যাভ বার যে এটা, ন্যাভের মধ্যেই সবকিছু। সো ন্যাভ বারের মধ্যে ন্যাভ বার যে লেখাটা, এখানে আসলে লোগোটা থাকে। তো এটা হলো, এটার লোগোর বদলে এখানে টেক্সট দেওয়া আছে। সো আমরা এটাকে কাট করে এখানে ইমেজটা অ্যাড করব। সো কোডটা হলো আইএমজি লিখে এন্টার দিলে চলে আসে। তো সোর্সটা দিয়ে দিব, সোর্সটা কোথায়। সো আমাদের সোর্স কানেক্ট করার তো ওয়েটা আমরা জানি, মানে আপনাকে সবকিছু ডিসক্রাইব করে ভিডিওগুলোর মধ্যে আছে। সো সেটা হলো যে কি আপনাদের ইন্ডেক্স ফাইল থেকে ফাইলের রেসপেক্টিভে আমাদের ওই ফাইলটা কোথায় আছে। তো যেহেতু এটা ইন্ডেক্স ফাইলের থেকে আমরা একটা ইমেজ ফোল্ডারের মধ্যে যাই, এটা আছে। তো এইটার ফাইলের আমরা নামটা চেঞ্জ করে দিই লোগো। দেন এই ফাইলটা আমরা কানেক্ট করব ফার্স্টে ইমেজের সাথে। তো এখানে তাহলে ইমেজটা আছে, ইমেজ সোর্স, সোর্স হলো img স্ল্যাশ logo ডট png, সেভ দিলাম। সো আমাদের এটা হয়ে গেছে, রিফ্রেশ দিই। সো আমাদের এখানে লোগো চলে আসছে। সো আমার নেক্সট কাজ কি করা লাগবে, এইগুলা জিনিস রাইটে শিফট করব এই ডিসেবল বাটনটা বন্ধ করার পর। দেন এখানে আমরা নাম, দুইটা নাম চেঞ্জ করে দেবো, এখানে অ্যাবাউট দিব আর এখানে প্রাইসিং এর বদলে নাকি প্রাইসিংটা থাকুক, সমস্যা নেই। সো এখানে অ্যাবাউট লিখে দিব আর এখানে আমরা প্রাইসিংটা রেখে দিব। সো আর এটা রাইটে শিফট করবো, আর এটা কালার চেঞ্জ করবো, আর কিছু না। সো এই জিনিসগুলো আমরা করি। একটা সিএসএস ফাইল রাখবো আমরা, এটা হলো সিএসএস ফাইল, এখন কাজে দিবে। সিএসএস ফাইলের মধ্যে একটা স্টাইল ডট সিএসএস বানাই, টেক্সট, আর এখানে আমরা দিয়ে দিলাম ডট সিএসএস, এন্টার দিলাম, স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করলাম। আর এই জিনিসটা আমরা এখন ওপেন করব, ওপেন উইথ অন্য কিছু আনি, অ্যাপ্লিকেশন, more apps, then Sublime Text. Okay. সো এই জিনিসটা হয়ে গেছে। সো আমরা এটার ভিউ সাইডে রাখলাম, কারণ সাইডে রাখলে ভালো। লেআউটটা 2, দেন এটা সাইডে দিয়ে দিলাম। আমরা কি করছি, ফার্স্টে যেগুলা করলাম, ডিসেবল বাটনটা প্রথমে বন্ধ করলাম, যে কি ডিসেবল যেখানে আছে, ডিসেবল যে লেখাটা আছে, সো এই ফাইলটা আমরা সিলেক্ট করলাম, তো এটাকে কাট করে দিলাম, শেষ, আমার ডিসেবল ফাইলটা বন্ধ। আর নেক্সট যেটা, সেটা হলো যে কি আপনার ফিচারটাকে আমরা অ্যাবাউট লিখে দিই, অ্যাবাউট। সো আর এইগুলা সবগুলা কালারটা চেঞ্জ করা লাগবে। সো এটা সিলেক্ট করব আমরা, এখানে ফাইলে সিলেক্ট করব, কি এখানে লেখা আছে আমাদের ক্লাস হলো কোল্যাপস, এটা না, ন্যাভ বা ন্যাপ। সো আমরা এইটাকে সিলেক্ট করি। সো এটা ক্লাস সিলেক্ট করা তো জানেনই, যে কি আপনাদের ডট ক্লাসের আগে এটা কপি দিলাম, দেন এখানে ডট আর কন্ট্রোল ভি।
সো এটা দিয়ে দিলে আমাদের ক্লাসটা আমরা সিলেক্ট করা হয়ে গেছে। আর দেন আমাদের কোড লেখার জন্য ব্র্যাকেট স্টার্ট করে যেটা দিয়ে কোড লিখবো আর কি। সো nav মানে navের, সেখানে যদি কালার দিই, কালার দিলাম, কালার দিব আমরা কন্ট্রোল ভি। সো এটা না, কালার যেটা সিলেক্ট করছিলাম, কালার বলতে আমার ওই ফাইল যেটা আমরা ওইটাই দেব। সো সো এখান থেকে দেখি কালারটা কোনটা। সো এখানে আমরা সিলেক্ট করি এই জিনিসটা। সো এটা কালার যেহেতু সেম, সো এই জিনিসটা আমরা সিলেক্ট করলাম। আর সিএসএস এর মধ্যে আমার যেহেতু কালার দেওয়া ছিল, সো এই কালারটা আমরা কপি করলাম ঠিক এখানে, হ্যাশট্যাগ এই কালারটা, কন্ট্রোল সি। আর দেন এখানে অবশ্যই ক্লোজ করে দেবো। তাছাড়া যদি আমি টিক দিই তাহলে আমাদের এইখানে যে অলরেডি পি যে কোড আছে এটা চলে যাবে। ক্লোজ দিলাম, আর আমরা এখান থেকে কালার নিলাম, নেওয়ার পর এখানে দিলাম, কালারটা দিয়ে দিলাম কন্ট্রোল পি। এটা না হওয়ারও হতে পারে, কারণ এখানে যদি এ দিই তাহলে আর হওয়ার পসিবিলিটি বেশি। হয়নি, তো এটাকে আমরা এ দিব, এটাতে এটা রাখি। সো এখন সি ভি, এ সিলেক্ট করলাম। সো ন্যাভ বারের মধ্যে জিনিসটা আছে, সো অবশ্যই ন্যাভ লিঙ্ক নিলেও হতো, আমরা আপাতত জন্য এটা নিলাম, দেখি এটা কাজ করে নাকি। সো আমরা এটা, তো কালার হচ্ছে না, কালারটাকে ইম্পর্টেন্ট দিয়ে দিই। তাও হচ্ছে না কেন জানি, সাধারণত এইভাবে দিলে হয়ে যায়। ইম্পর্টেন্ট এখানে আমরা এখানে ন্যাভ লিঙ্ক সিলেক্ট করি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, ন্যাভ লিঙ্কটা সিলেক্ট করলাম, তার জন্য এটা সিলেক্ট হয়ে যাওয়ার কথা। কন্ট্রোল ভি, মেবি ওই ফাইলটা সেভ হয়নি এর জন্য এটা আসতেছে। রিফ্রেশ দিই, হচ্ছে না। তো আমরা এই ফার্স্টে দেখি এখানে আসলে ইস্যু কোথায়। কন্ট্রোল শিফট সি দিলাম, দেন এটা সিলেক্ট করি, দেন কালারটা এটা চলে যাচ্ছে, আসলে হচ্ছে কোথায়। এ তো ন্যাপ লিঙ্কই তো। সেটা হলো ন্যাভ লাইট না, এখানে যদি আমি কালার চেঞ্জ করি, ন্যাভ অ্যাক্টিভ, এই জিনিসটা ভালো সরাই, অ্যাক্টিভটা সরি, ফার্স্ট এটা অ্যাক্টিভ ক্লাসটা। সবগুলো কালার সেম। সো এখানে দেওয়া হচ্ছে ন্যাভ লাইট, জিনিসটা যদি কাট করি, এই জিনিসটা এখান থেকে কপি করলাম, ন্যাভবার লিঙ্ক ন্যাভবার, এটা ঠিক আছে।
কালার তো নিচ্ছে না তাহলে। নেভার লাইট, নেভার, দেন এটা তো ঠিকই আছে। সো এটা হলো যে কি ইম্পর্টেন্ট, এটা দিয়েছি কালার। এবার লাইটের মধ্যে নেভার, নেভার মধ্যে নেভ লিঙ্ক, নেভার মধ্যে এবার নেভার লিঙ্ক, নেভার মধ্যে কালার, কালার হলো ইম্পর্টেন্ট। এটা ঠিকই আছে পুরো কোড। জিনিসটা ওভাররাইড হয়ে যাচ্ছে না নেভ লিঙ্কের মধ্যে। এইটা ঠিক আছে তো। কানেক্ট হচ্ছে না মনে হয়। ও হ্যাঁ, যেটা আমি আসলে ভুলে গেছি, যেটা যার কারণ হচ্ছে না, আমরা এটা কানেক্টই করিনি, যেটা আমাদের আসলে ইস্যু এসেছে। আমরা এই ফাইলটা তো কানেক্টই করিনি এর সাথে, যে কাজ যে করবে। এত সিলি একটা মিস্টেক। আমরা যে লিঙ্ক করা লাগবে এটাই তো ভুলে গেছি আমি। এটার জন্য হচ্ছে সরি। সো লিঙ্কটা, সো লিঙ্ক এলাই ক্লিক করলে আমাদের লিঙ্কটা চলে আসে। সো আমরা এখানে লিঙ্ক ক্রিয়েট করি। সো href, যে ফাইলটা হলো আপনার css এর মধ্যে স্ল্যাশ style.css। এখন কাজ করছে। এতক্ষণ মধ্যে কাজ করতেছিল না, কারণ আমরা লিঙ্ক করছিলাম না, যে সমস্যা হয়ে গেছে। ইম্পর্টেন্ট টেক্সচারে কাজ করছে। তো এই দুটো জিনিস দরকার নেই। এটা সিলেক্ট করলে হলো, যেটা আমরা রাইট সাইডে মুভ করবো এই জিনিসটা। আর দেন এখন এটাকে একটু বোল্ড করে দিই, ওখানে এই জিনিসটা বোল্ড না করলে ভালো লাগতেছে না। সাইড রাখি। সো এখানে ফার্স্টে কই যেটা, সেটা হলো যে কি ফার্স্টে বোল্ড করি জিনিসটা, বোল্ড। ফন্ট ওয়েট দিলাম, দেন বোল্ড দিলেই হয়ে যেতে চাচ্ছে এটা। এলডি রিফ্রেশ দিই, সো বোল্ড হয়ে গেছে। এটা শিফট করো রাইটে। ফন্ট সাইজ হচ্ছে, ফন্ট সাইজ দিলাম 18 পিক্সেল। আর নেক্সটে এটাকে রাইটে মুভ করব, ফ্লোট রাইট দিব। এটাকে আমরা ফ্লোট জিএসটি রাইট, ফ্লোট রাইট হলো না কেন? অথবা নেক্সট মার্জিন, ফ্লোট রাইটে হলে কথা ছিল, মার্জিন রাইট, মার্জিন লেফট, রাইট 0 অথবা নেক্সট পে হলো। এটা একটু ইস্যু দিচ্ছে, আমার মেনু সবসময় ইস্যু করে। সো এইখানে আমরা কোড চেঞ্জ করি ফার্স্টে। সো এই অ্যাঙ্কার ট্যাগ আছে, এটা দরকার নেই। সো আমরা সিলেক্ট করবো না অ্যাপ, যেটা টোটালটা। তো এটাকে M0, এখানে আমরা স্টাইল দিই, স্টাইল, দেন স্টাইলের পর এখানে মার্জিন
এটা হচ্ছে না স্টাইলটা, চাইল্ড মার্জিন রাইট যেটা এটা হওয়ার কথা। তো আমরা এই জিনিসটা যেহেতু হচ্ছে না, সেহেতু আমরা এই পিএইচডি থেকে যাব, পিএইচডি সরি বুস্টআপে যাই। বুস্টআপে এই জিনিসটা আছে, মার্জিন কেমনি ফ্লোট রাইট, এই জিনিসটা আমরা কপি করি, কন্ট্রোল সি, আর এখানে দিয়ে দিই, এটা হবে যে কি কন্ট্রোল ভি। জিনিসটা হচ্ছে না, এটা ইউজুয়ালি এটা দিয়ে হয়ে যায়, কারণ কালটা ভাষা কেন হচ্ছে না। যাই, ক্লাসিফাই কন্টেন্ট এন্ড, এই জিনিসটাতে ডিফ্লেক্সটা না, ডিফ্লেক্স আগে শুরু করতে ডিফ্লেক্স না দিলে হয়। ডিফ্লেক্স বাদ, হচ্ছেই না, মেনু সবসময় ঝামেলা করে। এটা হয়েছে। সো এখন শুরুতে থেকে কি আসলে কি কি করছি, সো এই এই সবচেয়ে বেশি আমাদের টাইম গেছে এই জিনিসটা করতে, যে কি এটা রাইট সাইডে সরাতে। সো এই জিনিসটা সবসময় ঝামেলা হয়। সো আমরা ফার্স্টে যে কাজটা করছি সেটা হলো যে কি, মানে এইটা একটা ফাইল নিয়েছি, ফাইল একটা ক্রিয়েট করলাম সিএসএস ফাইল, দেন সিএসএস ফাইলটাকে আমরা এইটার সাথে কানেক্ট করছি, মেইন যে ফাইলটা আছে আমাদের। আই গেস স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি আমি শিওর না, স্ক্রিনটা নিউ শেয়ার। তো আমরা আমরা যে কাজগুলো সেটা করছি সেটা আমরা শুরু থেকে দেখি। তো ফার্স্ট আমরা একটা মেনু নিচ্ছি যেই আমাদের যেই ফাইলটা আছে। তো আমরা বুটস্ট্র্যাপ থেকে ফার্স্ট একটা ফাইল নিছি, ফাইল ক্রিয়েট করছি, দেন ফাইলটা ফাইল মানে তো বুটস্ট্র্যাপটাকে ফার্স্টে এখানে কানেক্ট করছি, দেন কানেক্ট করার পরে আমরা একটা মেনু বার নিছি। সেই মেনু বারটাকে আমরা নিয়ে তারপর এখানে পেস্ট করছি, দেন মেনু বারটা চলে আসছে। দেন তারপর আমরা কিছু চেঞ্জ করছি মেনু বারের সাথে, যে কি এখানে তো মেনু বার যে বুটস্ট্র্যাপে যে মেনু বার ছিল সেটাতে আমার আপনার মেনু যে অপশন ছিল উপরে উপরে আপনাদের শুধু ব্ল্যাক টেক্সট ছিল, যেটা আমাদের ভালো লাগেনি, আর ওটা মিলতেছিল না।
সো নেক্সটে আমরা ওটা চেঞ্জ করে আমাদের কালার দিলাম, যে কি আমরা nav লিঙ্কটা সিলেক্ট করলাম, মানে একটা সিএসএস ফাইলও নিচ্ছি। সো সিএসএস ফাইলটা ক্রিয়েট করার পর আমরা ফার্স্ট আমরা এখানে nav লিঙ্কটা দিছি। সো nav লিঙ্কটা আমরা সিলেক্ট করছি। nav লিঙ্ক কোনটা, সেটা হলো যে কি আপনার এই যে অ্যাঙ্কর ট্যাগ গুলা, ওইখানে ট্যাগ আছে কি nav লিঙ্ক। সো nav লিঙ্কটাতে মানে এই জিনিসটা সিলেক্ট করে আমি এটা এখানে সিলেক্ট করছি। আর এখানে আমরা কালার দিছি ইম্পর্টেন্ট ট্যাগ দিছি, কারণ ইম্পর্টেন্ট ট্যাগ না দিলে মাঝে মাঝে এই জিনিসটা কাজ করে না, কারণ কোডকে ওভাররাইট করতে হচ্ছে। তো এর ফন্ট ওয়েট বল দিছি, যেটা একটু বাজে লাগছে সেটা চেঞ্জ করব। তো এই জিনিসটা একটু বাদ দিই, আর ফন্টটাও চেঞ্জ করে দিই। ফন্টটা আমরা 20 দিই। তো কি কি হইলো, সো আমরা এখানে ফন্টটা দিছি, তারপরে দেন আমাদের একটা ইস্যু হচ্ছিল যে কি মেনুটাকে আমরা রাইট সাইড দিয়ে সরাতে পারতেছিলাম না। এটা বড় একটা কারণ হলো যে কি আমরা ভুল ওয়েতে করতেছিলাম আর কি। তো আমরা যে কি আমরা কিছু কিছু কোড ট্রাই করছি যেটা আমার কাজ করতেছে না, সেটা হচ্ছে কি আমাদের মানে অনেকগুলো আমরা কোড ট্রাই করলাম, যে কি মার্জিন দিয়ে দেখলাম যে কি এটা দিয়ে হচ্ছে না। তো আমরা লাস্টে কি করলাম, যে কি যে এলিমেন্টটাকে মানে এই মেনুটাকে, সো এই মেনুটাকে আমরা রাইট সাইডে সরানোর লাস্টে কি করছি, আমরা জাস্টিফাই কন্টেন্ট এন্ডটা ইউজ করছি। জাস্টিফাই কন্টেন্ট এন্ড কোনটা, সেটা হলো কি আমাদের একটা কোড যেটা আমাদের এলিমেন্ট গুলাকে রাইট সাইডে ইউজ করতে সাহায্য করে। সো আমরা করতে দিছি আমরা এখানে, সো এখানে যদি লাগে না। সো আমরা এই সেকশনের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিছি, তাহলে আমাদের ভিতরে যত কন্টেন্ট ছিল ডিফ্লেক্ট জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এটার কারণে আমাদের সবগুলো কন্টেন্ট রাইটে চলে আসছে অথবা এন্ডে চলে আসছে। সো এইটাও একটা বুটস্ট্র্যাপের এলিমেন্ট, যেটা আমরা বুঝি, যেটা আমরা এখানে দেখলে দেখতে পাচ্ছি। সো যখন আমরা ফ্লেক্স দিয়ে সার্চ করি, ফ্লেক্স FLEX, সো এইটাতে সেকেন্ড লিঙ্কটাতে মানে সেকেন্ড যে জিনিসটা আছে ওইখানে আমরা এইগুলা দেখতে পারতেছি কি আমাদের ফ্লেক্স আইটেম গুলা, যে কি আমরা কোথায় থাকবে প্লেসমেন্ট হবে। সো এলিমেন্ট গুলাতে টোটাল যে সেকশনের মধ্যে কন্টেন্ট গুলো কোথায় থাকবে। সো যদি আমি কন্টেন্ট ইন বিটুইন দিতাম অথবা যে কি আমরা জাস্ট কন্টেন্ট সেন্টার দিতাম, আমরা এটা দেখবো যে কি সেন্টার আসতেছে। সো এটা বুঝার সবচেয়ে ভালো উপায় কিভাবে, সো যে উপরে এটা ফার্স্ট যে আইকনটা, সো এইটা হলো এইটার সাথে, সো সেকেন্ড যেটা সেটা সেকেন্ডের সাথে। সো এইভাবেই, সো এই থার্ড যে সেন্টার কন্টেন্ট সেন্টার দিতাম যখন, তখন এইটা সেন্টার থাকতো, আর যখন মানে বিটুইন দিই তখন এটা মাঝখানে গ্যাপ থেকে সব সব মানে একটা মাঝখানে একটা সাইডে অথবা সবগুলা মাঝখানে একটা স্পেস রাখে। আর যখন অ্যারাউন্ড দিই তখন সবগুলা সাইডে সেম ডিসটেন্স থাকে। সো এইটার সাইডে যতখানি ডিসটেন্স, এইটার সাইডে ততখানি ডিসটেন্স, আর এখানে বেশি ডিসটেন্স পৌঁছে কারণ এখানে একটা স্পেস আছে, এইটারও একটা স্পেস আছে। তো সবগুলা সাইডে এক স্পেস। তো এখানে আমরা 1 স্পেস যদি ধরি, এখানে 1 1 এর 2 হয়েছে, তো এখানে 1 1 2 হয়েছে, আর এখানে 1, সবগুলা সাইডে সেম স্পেসটা ভাগ ভাগ করতেছে। তো এটা একটু ডাইনামিক টাইপ। তো আমরা মেনুটা ক্রিয়েট করলাম যেটা যে হিসেবে, আর দেন নেক্সট সেকশনটা আমি ক্রিয়েট করবো এখানে, সেটা হলো যে এখানে কি আছে, একটা স্পেস আছে, আর এখানে একটা হোয়াইটিশ একটা ইমেজ নেব, আসলে হোয়াইটিশ ইমেজ যদি সার্চ দিই ইমেজের মধ্যে, আমরা এমন এই টাইপ একটা ইমেজ নিই। এটা আমরা ডাউনলোড দিই, ইমেজেস টপিকের মধ্যে আমরা ই এর মধ্যে লেভেল এক্স এর মধ্যে পেজেতে ইমেজের মধ্যে এখানে সেভ দিই, এখানে দিলাম যে কি হিরো ইমেজ, হিরো এমজি। তো এই জিনিসটা আমরা এই জায়গাতে এখন প্লেস করব। তো প্লেস করার কি আছে, আমরা ফার্স্ট সেকেন্ড ইমেজ চাই দিই,
image. সো আমরা কি করতেছি, সো এখন আমরা মানে এই যে নিচের সেকশনটা আছে হিরো সেকশন, এখানে একটা ইমেজ অ্যাড করব। সো সেকশনটা আমরা সেকেন্ড দিই, সেটা হলো সেকশনস, একটা সেকশন ক্রিয়েট করলাম, সেটা দিলাম হিরো সেকশন। আইডি দিই, এটা দিই হলো হিরো সেকশন। তো এখন এটাতে কি করব, ফার্স্টে আমরা যেটা করতেছি সেটা হলো একটা ইমেজটাকে অ্যাড করবো। সো আইএমজি, সো এখানে ইমেজ অ্যাড করার দরকার নেই, সো আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিলেই হবে, এখানে তো সমস্যা নেই। তো আমরা ফার্স্টে আমরা এই জায়গাতে কি করব, আমাদের মানে এই অনুযায়ী, মানে এই ইমেজ অনুযায়ী ফার্স্টে আমরা এখানে টেক্সট দিব, এখানে একটা, তারপরে একটু ডিসক্রিপশন দিব, আর দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব, দেন আমার এটা একটা একটু স্ট্যান্ডার্ড হয়ে যায়। সো ওই জিনিসটাই দিই আমাদের। এটা হবে একটা H1 দিই, H1 দিলাম, H1 দেওয়ার পর এখানে কি লেখা, এগুলো হ্যালো দেয়ার লেখা। হ্যালো দেয়ার দিলাম, এখানে এক্সক্লেমেটরি মার্ক আছে। তো সবকিছু কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি, নাকি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে একটু আটকে আটকে যাচ্ছে। তো মাঝে মাঝে আটকাচ্ছে কারণ স্ক্রিন কি দুইটা দেখা যাচ্ছে নাকি, এটা ফার্স্টে বলেন। যে কি মানে আমাদের কোরিডর স্ক্রিন আর আপনার এই স্ক্রিনটাও? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, বাট ওই মাঝখানে একটু আটকে যাচ্ছে। হ্যালো, কথা শোনাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, লাস্ট টাইম টাইম লিমিটটা শেষ হয়ে গেছিল, এই জন্য একটু অফ হয়ে গেছিল। তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। সো আমরা এখানে আসছি, এখানে আমরা একটা টেক্সটগুলো দিব, কি টেক্সটগুলো দিব, আর দেন এখানে আমরা ডিসক্রিপশনগুলো আর কি, মানে এই এখানে একটা হিরো সেকশন ক্রিয়েট করবো, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, এখানে টেক্সটগুলো থাকবে, আর কিছু না। তো জিনিসটা আমরা করি এখন। সো এটা ওপেন করি, কোড এডিটর দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। হ্যালো দ্যাট সেকশন আছে, দেন আমরা এখানে বাকি টেক্সটটা আমরা এই জিনিসটাও কপি করলাম, টেক্সট এরকম আমরা পি হিসেবে নিব, কন্ট্রোল সি, এন্ড দেন এখানে কেটে নিলাম কারণ কোডটা দরকার। সো আমরা নিচে টেক্সটটাকে এখন পি হিসেবে নেব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। সো দেখি এখন কোন স্টেজে আছে। সো রিফ্রেশ দিই, সো এই জিনিসটা আছে। সো আমরা কি করা লাগবে, এটা এইভাবে করা লাগবে। সো ফার্স্ট আমরা এখানে কোডগুলো দিই, এখানে কি আছে। সো এখানে আমরা কপি দিলাম, কপি, এটা কপি দিয়ে সো আমরা এখানে h1 একটা দিলাম, একটা ক্লাস দিলাম, ক্লাস দি, সে হলো হেডিং, হিরো হেডিং। সো এই জিনিসটাতে আমরা এখানেও আমরা সিএসএস ফাইল আমরা দিলাম ডট হিরো হেডিং।
তো ওইখান থেকে আমরা যে টেক্সটটা কপি করছি মানে যে কোডটা কপি করছি ওই জিনিসটাই আমরা এখানে নিয়ে নিচ্ছি। সো এখানে আবার কপি করলাম, সো এখান থেকে কপি করে দেন আমরা এখানে ডাইরেক্ট পেস্ট করে দিলাম। তো আমাদের আবার রিপিট করে লেখা লাগতেছে, আমাদের গেস করা লাগতেছে না। এই সিমিলার জিনিসই কিন্তু তো এই মানে সেম জিনিসটা আমরা যদি কোনো একটা ফটোশপে যদি দেখতে যেতাম অথবা অন্য কোনো মানে অফলাইন কোড এডিটরে, তখন আমাদের ডাইরেক্ট কোডটা আসে না। সো এইটাই ফটোপিয়ার সুবিধা, মানে এখানে একবার আমাদের ডাইরেক্ট কোড সহ চলে আসে। সো নেক্সট আমার কি এখানে আমরা দিয়ে আমাদের এটা আমরা সিলেক্ট এখন পি এর কোডগুলো দিই। এটা হলো আমাদের সেকশন, সেকশনে হিরোর মধ্যে পি আমরা এইভাবে সিলেক্ট করি। আইডি সিলেক্ট করার জন্য হ্যাশট্যাগ আইডি, সো আমরা পি কে আবার ক্লাস না দিয়ে এখানে ডাইরেক্ট সিলেক্ট করি। সো হ্যাশট্যাগ হিরো, যেহেতু এটা আপনাদের আইডি, সো আমরা হ্যাশট্যাগ দিলাম আর এখানে হিরো এই আইডির নাম। সো আইডির মধ্যে আমাদের পি ট্যাগটা, এই পি ট্যাগটা যেহেতু একটাই আছে আমরা পি নিলাম, করলাম কন্ট্রোল এস দিছি, এইটা তো এস দিই আর এখানে কাট করে দিই। সো দেন এটা সিলেক্ট করি। সো এইটার গুলাও এক্সেলেন্স সেন্টার, কন্ট্রোল সি দিলাম, এইখানে যাই পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এখন থেকে আমাদের কেমন আছে, এখানে আমাদের রাইট সাইড দিতে হবে, আমাদের ফন্টটা আসেনি। এগুলো সরে কি এখানে ফন্টটা আসেনি কারণ এখানে ফন্টটা নাই, ওয়ার্কসেন্স আমাদের ফন্টটা ইউজ করা নাই এখানে। সো ওয়ার্কসেন্স ফন্টটা আমরা আবার ডাউনলোড করতে যাব না কারণ অযথা বেশি টাইম লাগবে। কাট করি, এটা ওয়ার্কসেন্সের ফন্টটা কাট করে দিই। এই জিনিসটা আছে, এই জিনিসটা থাকুক। হয়তো এখানে ভুল ফন্টটা দেখাচ্ছে কোনো কারণে, কারণ এই ফন্টটা আর প্রিভিয়াস যে ফন্টটা ছিল এটা ম্যাচ করে না। তো এই জিনিসটা আমরা সেন্টারে দিয়ে দিব, ট্রান্সফার টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। সো আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি যে কি আমাদের এই টেক্সটটাও হয়ে গেছে আর এখানে আমাদের এই জিনিসটাও যে কি আমাদের এই টেক্সটের যেই লেখাগুলো ম্যাচ করতেছে। সো আমাদের মোটামুটি দুইটা কাজই শেষ। সো মোটামুটি এটা হয়ে গেছে। এখন আমার কাজ কি, সো ফার্স্ট আমি এটা একটা এরিয়া দিব যে এই টোটাল সেকশনকে একটা হাইট দিই আর দেন এটাকে মিলে পজিশন করব আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। সো আমরা কি কি দিই, এই সেকশনে হিরো সেকশন নিয়ে এখন কাজ করব আমরা, হিরো টোটাল সেকশন নিয়ে। সো এখানে দিই যেহেতু হিরোটি স্টার্ট হচ্ছে, সো আমরা হিরো দিই, হিরো হিরো আর এখানে কমেন্ট করে দিই। তো এই কমেন্টগুলো অনেক ইম্পর্টেন্ট কারণ আপনার যখন আপনার এই কোডটা কোন ডেভেলপার পাচ্ছে মানে ডেভেলপার হাতে যাচ্ছে তখন এই কমেন্টগুলা দেখেই সে বুঝে যে কি আসলে এটা কি মিন করতেছে। সো এগুলা কমেন্ট রাখা অনেক ভালো, যে কি হিরো যখন আমরা লিখলাম সো এখানে একটা হিরো কমেন্ট করে দিলাম, দেন সো সে দেখে বুঝবে যে কি আমরা হিরো নিয়ে কাজ করছি, হিরো সেকশন নিয়ে, এই মানে এই ক্লাস নিয়ে। সো আমরা এখানে হ্যাশট্যাগ হিরো দিই, হিরো হিরো সেকশনের টোটালের জন্য ব্যাকগ্রাউন্ড ইউআরএল এর মধ্যে ইউআরএল ডাইরেক্ট অনলাইন থেকে নিই, এটা কপি লিংক অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস দিই, দেন এখানে ইমেজ অ্যাড্রেসটা ক্লোজ করে দিই।
তো আমাদের এই সেকশনের আমাদের দেখতে পাচ্ছি এখানে ইমেজ চলে আসছে। আমার এখন কি দরকার যে কি আমার এটার হাইট বাড়ানো দরকার, যে এই যে হাইটটা আছে এটা আমার ভালো লাগতেছে না, যে কি হাইটটা অনেক কম। সো এটা আমরা কি করবো, একটা ভিউ হাইট দিব, যে কি আমরা যেই ভিউ যে হাইটটা আছে ওটা সমান অথবা একটু একটু কম হবে, আমরা ভিউ হাইট হিসেবে এটা ম্যানেজ করব কিভাবে একটা, সেটা হলো যে কি আমরা এখানে একটা হাইট দিই, এখানে হাইট দিলাম লাইক লাস্ট আমরা এখানে সেমিকোলন, দেন এখানে হাইট দিই, হাইট হাইট এখানে হবে 100 VH। VH হলো ভিউ হাইটের শর্ট ফর্ম, আর এটা মিন করে যে কি আমরা যেই ডিভাইসে আছি ওইটার ভিউ মানে ওইটা যত হাইটটা যতখানি। সো মানে একটা ফোনে এই টোটালটা আপনার একটা হাইট, আমরা এই টোটাল থেকে মানে এই কোণা থেকে মানে এই উপরে থেকে এই নিচ পর্যন্ত এটাকে হলো আমাদের 100 ভিউ হাইট বলা হয়। সো যদি রিফ্রেশ দিই আমাদের 100 ভিউ হাইট হয়ে গেছে, কিন্তু এখন আমি চাচ্ছি কি এই পর্যন্তই থাকবে। সো এটা আমার মেজার করে দেখতে হবে যে কি কতখানি হয়, এটা অবশ্যই গেস করে করে হয় সাধারণত। আমরা এখানে দেখে নিলাম যে কি 90-তে, সো 90 না 80 ফার্স্ট, 80 ভিউ হাইট এখানে হয়ে গেছে। তো এখনকার জন্য এটা আমার বোঝার জন্য যথেষ্ট। সো আমরা তাও আমি এখানে 90 দিলাম, যদি বেশি হয়ে গেলে তার কিছু কারণ নেই, একটু বেশি হচ্ছে 88 দিই। এখন ঠিক আছে, যদিও একটু বেশি হয়েছে। ঠিক আছে। এখন আমার এই টেক্সটটাকে আমি মাঝখানে আনবো, এইখানে যদিও নাই কিন্তু ইউজুয়ালি মনে এখানে যে টেস্টে যে ইমেজটা ছিল এখানে একটা ইমেজ ছিল, কারণ যে কোনো কারণে এটা দেখাচ্ছে না, কারণ একবার যদি সিম্পল হয় এখানে শুধু একটা টেক্সট থাকে না, কোনো একটা ইমেজ থাকে অথবা কালার থাকে, যে কোনো কিছু থাকবে এখানে। তো এই জিনিসটা আমরা এই টেক্সটটাকে আমরা এখন নিচে আনবো। সো আমরা এটা করা যায়, আমরা যদি মার্জিন দিই, মার্জিন টপ, মার্জিন টপ দিলাম, আচ্ছা প্যাডিং টপ হবে, এটা প্যাডিং টপ, আচ্ছা পিক্সেল দিই। ভাইয়া আমার জন্য আজকে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, ক্লাসটা কি শর্ট করা যায়? ঠিক আছে, সমস্যা নেই, আমরা তাহলে এইটুকুতেই রাখি, কারণ আমি আমি করতে যাচ্ছিলাম হ্যাঁ কি আমরা এইটুকু আমি এই পর্যন্ত যেতে যাচ্ছিলাম, কারণ তাহলে ডিভাইডও দেখা দিতাম। তা ওইটা যদি আপনি না, না চান তাহলে এত হবে, তো সমস্যা নেই। একবারে নিতে পারবো না। জি ঠিক আছে, সমস্যা নেই। এইখানে তো আর তো বেশি নাই, কারণ আপনার আমি যেটা আসলে যেটা যেটা হয় এটা বলি। তো আপনি এক ক্লাসে বোঝা হয় না, আমি বিশেষ করি। So, এখন যে আমি যদি আপনাকে যত কম তত বেশি দেখাই, এক ক্লাসে হবে না, আপনার এটা রিপিট ভিডিও দেখা লাগে। ভিডিও এই জন্যই দিই কারণ এক ক্লাস আপনি যদি যতই মনোযোগ দেন বুঝার পরে আপনার পরে যায় আর হয় না। এটা আমি প্রিভিয়াসলি অনেকগুলো কোর্স করছি, তো এই জন্য এটা পার্সোনাল থেকে বলতেছি। দেখি আপনি যতই মানে এক ক্লাসে চিন্তা করেন, এক ক্লাসে হয় না আসলে। তো তাও আমরা এই সেকশনটার জন্য আপনার জন্য এটা শর্ট করে রাখলাম। তো বেসিক্যালি আপনি এটা পারবেন যে কি পরের যে সেকশনটা ভাগ করা সবকিছু সেম। তো ভাগ করার উপায়টা আমরা শুধু আজকে দেখানোর জন্য দেখাই দিই, আর কিছু না। যেহেতু আমাদের এই পুরোটা হয়ে গেছে, যে কি আমাদের এই সেকশনটা হয়ে গেছে, আমরা ভাগ করে শুধু দেখাই দিব, আর কিছু না। দেখানোর পরে দেন আমাদের ক্লাস শেষ করে ফেলবো এখন, ঠিক আছে? ওকে। ঠিক আছে, ভাগ করাটা দেখাই দিই। তো ভাগ করা দেখাই দিলে আমাদের ইমেজ দেওয়া তো জানেন, যে এখানে ইমেজ দিব, টেক্সট দিব, এখানে কোড দেওয়া তো হয়ে গেল। এইটুই লাগে আপনার, আর কিছু লাগে না। সো আমরা দেখে নিব যে কি এইটার ইমেজের সাইজ কত, সো ইমেজের সাইজ কত দরকার হলে দেখে নিতে পারি, অথবা এখানে কি একটা ভাগ করব, করার পর এখানে ইমেজ দিলাম, টেক্সট, আর এখানে আর সব কোড তো এখানে দেওয়াই আছে, যে এখানে কোন কোড হবে সব কোড দেওয়া আছে। সো আপনি এটা বাসায় ট্রাই করবেন বাকিটা। সো এখানে হয়ে গেছে, সো এখানে 300 এর বেশি হয়েছে, আমরা এখানে 250 দিই, 400 350।
sorry. সো টু ইফরে হ্যামার পরে ঠিক আছে। সো আমাদের লাস্ট যে জিনিসটা আমরা করতেছি সেগুলোকে ভাগ করে দেখবো যে কি 3 ভাগে ভাগ করবো কেমনে। সো এটা লাস্ট আমাদের হবে। সো টোটাল আমরা এখন একটা সেকশন স্টার্ট করে দিলাম। তো সেকশনের বদলে আমরা ডিভও ইউজ করতে পারি, কিন্তু আমি একটা সেকশন ঢোকানোর জন্য সেকশনটা বেশি ইউজ করি। সেকশন এটা নিয়ে নিলাম, বিলো আইডি দিলাম, দিলাম বিলো হিরো, হিরো দিলাম আইডি। দেন ভাগ করার উপায়টা হলো যে কি এটাকে আমরা তিন ইউজুয়াল নিব, সেটা হলো যে কি bootstrap ইমেজ পাওয়ার কথা এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি ফার্স্টে কি হয়। সো বুটস্ট্র্যাপে ইমেজটা কি কোয়ালিটি বেশি ভালো নাকি? সো একটা বুটস্ট্র্যাপে সো আমাদের টোটাল পেজটাকে 12টা কলামে ভাগ করে, সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12টা। সো আমাদের ডিফারেন্ট ভাবে আমি ভাগ করতে পারি, ধরতে পারবো এটা। সো যদি আমি 3 ভাগে ভাগ করতে যাই তখন আমি দেখেছি কি আমাদের 12টাকে আমি 4 ধরবো। সো আমি কল 4 যদি দিই দেন আমি 4 টোটাল ভাবে ভাগ করতে পারবো। সো এই জিনিসটা আমরা এখন করবো যে এখানে আমরা ডট রো দিলাম, সরি এটা ডিভ স্টার্ট করব, ডিভ এখানে ক্লাস দিব রো। এটা ডিভিশনের জন্য প্রথম স্টেপটা হলো যে কি ফার্স্টে একটা যে রোটা আছে, আমাদের এই জিনিসটা ওপেন করি, এটা হ্যাঁ সো দাঁড়ান সেকেন্ড। যখন আমি রো নিই, রো মিন হলো যে কি আমার একটা রো বলতে আপনাদের যে হরিজন্টাল যে লাইনটা, হরিজন্টাল একটা সেকশন আমি স্টার্ট করলাম। সো এখন এই হরিজন্টাল একটা পোর্শনকে দেন আমি ভাগ করতে পারবো। তো আমি যদি পোর্শনটাকে ডিফাইন না করি যে হরিজন্টাল পোর্শন, ওইটা ছাড়া আমি ভাগ করতে পারবো না। তো যখন আমি ক্লাস রো দিই তখন আমি ওই একটা রো সিলেক্ট করলাম। সো এখন আমি 3টা সেকশনে ভাগ করবো টোটাল। সো এটার উপায় হলো ডিভ দেন ক্লাস, সব ক্লাস দিয়ে হবে এখন ক্লাস, তারপর এখানে হবে কল 4। সো এখন যদি কল 4 আমি যদি 3 ভাগ করে ফেলি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, সো এখন টোটাল ইমেজটা ভাগ হয়ে গেছে। আমি যদি এইচ আই এখানে জে দিলাম। সো আপনি যদি এখন দেখেন যে কি এখানে রিফ্রেশ দিই, এখানে আসতেছে না। সো এখানে আপনি দেখতেছেন যে এখানে এইচ আছে, এইচ ফার্স্টে। সো টোটাল এটাকে 3 ভাগে ভাগ হয়েছে এই জিনিসটা, যেখানে এইচ একটা, এইচ এখানে আসছে একটা, আই এখানে আসছে, এখানে জে আসছে। সো এখন যদি আমি যদি নর্মালি দিতাম দেন এখানে হতো কি যে কি আপনার এইচ আই জে পাশাপাশি আসতো। আর যখন যেহেতু আমি এটা 3 ভাগ করছি, তো আপনি খেয়াল করে দেখবেন যে এটা ইকুয়াল না, এটার ডিসটেন্স সেম, এটার ডিসটেন্স সেম। সো এইভাবেই টোটালি আমি ভাগ করে ফেলছি। আমি যদি এইটাকে এখন অ্যালাইন সেন্টার দিই, সো আমি এইখানে বুস্টাপে যাই দেখি অ্যালাইন ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল অ্যালাইন হবে ইউজুয়ালি, ভার্টিক্যাল অ্যালাইন না। আমি যদি টেক্সট সেন্টার দিই, ক্লাস টেক্সট সেন্টার এন্টার, সো এইখানে মেক্স অটো
সো কই আছে, সো এমএক্স অটো দিয়ে যত মনে হয়ে যায়, তো কপি করলাম এখানে। সো এই জিনিসটা করি, সো ক্লাস দিয়ে এখানে ভি আসলো না, আমরা এখানে টেক্সট সেন্টার এটা র্যান্ডম একটা ক্লাস দিই, টেক্সট সেন্টার দিয়ে তো হয়ে যাওয়ার কথা ছিল তো মনে হয়, র্যান্ডম র্যান্ডম। তো আমরা এখন একটা কাজ করবো যে কি আমরা এটা সেন্টারে দিয়ে দেখি, সেন্টারে দিলে তো ইউজুয়ালি আমরা প্রিভিয়াসলি সেন্টারে দিয়ে আমরা কি দেখলাম, দেখি যখন আমরা প্রিভিয়াসলি সেন্টারে দিই তখন ইমেজটা মানে টোটালি একটা সেন্টার আছে। এখন আমরা এটাকে সেন্টার দিয়ে দেখবো যে আসলে সেন্টারে হচ্ছে কি। সো আমরা ওই ক্লাসটাকে সিলেক্ট করি, র্যান্ডম যেহেতু ওই তিনটাতেই আছে, র্যান্ডম ক্লাসে সিলেক্ট করে আমরা এখানে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার। তো দেখেন এখন কিন্তু এই ইমেজটা সেন্টার এসে পড়ছে। সেন্টার কিন্তু তিনটে আসছে, সেন্টার কিভাবে আসছে, আপনি যে তিন সেকশনটা ছিল এটা অনুযায়ী। সো আমরা দেখি তিনটাতে হাইট যে একটা, এখানে একটা হাই, এখানে হাইট ইস্যু কারণে ভিউ হাইট একটা সমস্যা আছে, যেটা আপনাকে বলা উচিত। ঠিক আছে, বুঝছি। হাইট দিলাম 100 পিক্সেল। সো এখানে আমরা দেখতেছি কি আমরা হাইট দিয়ে, সো একটা ভিউ হাইট একটা ইস্যু আপনাকে বলে দিই, ভিউ হাইট দিলে মাঝে মাঝে এই জিনিসটা হয় যে কি আপনার এই সাইডে একটা স্পেস চলে আসে, সেই জন্য আমরা আপাতত এইটা ইস্যুটা এখনকার জন্য সলভ করার জন্য একটা ভিউ হাইটটা বন্ধ করব, ভিউ হাইট চেঞ্জ করে হাইটটা 89 ভিউ হাইট না দিয়ে 100 পিক্সেল দিই। যেমন ঠিক আছে না, এখন এসে আছে, তো এই ইস্যুটা পরে দেখা যাবে। তো এখনকার জন্য যেটা আমরা দেখলাম, সো ফার্স্টে আমরা, সো এই তিন ভাগটা আমরা করে এখন তো কিন্তু আমরা দেখে ফেললাম যে আসলে তিন ভাগটা ইউজ করবো কেমনে। ফার্স্টে আমরা ডট রো নিলাম, এই রোটাকে সিলেক্ট করার জন্য, ঠিক এই টোটাল যে এই রোটা আছে, তো এই রোটাকে সিলেক্ট করার জন্য আমরা ডট রো নিছি, দেন আমরা কল ফোর তিনটা দিয়ে দিয়ে এটাকে ভাগ করছি। যদি আমি লাস্টে কল ফোরটা ফাঁকা রাখতাম তাহলে এটা এখানে ফাঁকা থাকতো। আর কল ফোন না দিয়ে যদি আমি ইউজুয়ালি কল দিই সাধারণত, তো কল দিলেও হয়ে যাওয়ার কথা, কারণ যেহেতু চ্যারি আছে, কল দিয়ে দেখি এটা হয় নাকি। সো অনেক সময় হয় কি, কল শুধু যখন আমি কল দিই তখনও এটা ইকুয়ালি ডিভাইড হয়ে যায়, কল দিয়ে হয়ে গেছে। সো আমরা কন্ট্রোল এস দিলাম। এখন যদি এখানে আমি কল ফোর দিতাম, সো কলের ব্যবহারটা আমাদের ভালো মতন জানা লাগবে, কারণ এইটা নিয়ে ম্যাক্সিমাম কাজ। এখানে যদি আমি এটাকে কমেন্ট করে দিতাম, এই সেকশনটাকে আমি কমেন্ট করলাম, ঠিক আছে, এই লাস্ট অপশনটাকে কমেন্ট করলাম, তখন হয় কি লাস্টে একটা ফাঁকা থাকে। তো যখন আমি কল ফোর এগুলা ডিফাইন করে দিই, মানে আমি এই সেকশনটাকে কল ফোর ডিফাইন করছি যে কি আপনার এই ডট রো এর প্রথম চারটা কল নিয়ে কাজ হবে, তারপর সেকেন্ডটাতে চারটা কল নিয়ে কাজ হবে। আর যখন আমি শুধু যখন কল দিই সিওএল, এটা হলো কলমের শর্ট ফর্ম, আর তখন এইটা দিলে কি হয়, তো আমাদের ইকুয়ালি ডিভাইড হয়, যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়। তো কল যখন এটা দিলাম তখন আপনি দেখবেন যে এই জিনিসটা এটা আপনার সাইডে চলে যাবে, আর এটাও চলে যাবে, মানে এটাও একটু এই পাশে চলে আসবে, কারণ ইকুয়াল ডিভাইড হচ্ছে।
এটাই। সো আপনার ডিভাইডেডটাও দেখে নিলেন ভালো মতন, কারণ এই দুইটা জিনিসই বেশি দরকার হয় কি আপনার ডিভাইড করে ইউজ করা পুরোটা। সো আপনারা এখন মোটামুটি জেনে গেলেন সো কি হবে। সো আজকের জন্য এইটুকুই। সো ডিভাইডটা আপনি যেহেতু দেখে ফেলছেন, আপনারা ইজিলি এই জিনিসটা ট্রিট করতে পারবেন, কারণ আপনি দেখলেন যে কি আপনার তাহলে কি কি করতে হচ্ছে আপনারা দেখেন এই সেকশন বললাম টোটালে কি করতে হচ্ছে, যে একটা ইমেজটা আপনি ইজিলি সিলেক্ট করবেন, আর সিলেক্ট করে কাট করাটাও দেখে নিলেন যে কি এখানে যদি আমি কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টা এটা দিই আমার এই ইমেজ চলে আসবে। সো সিমিলারলি আমি এটা কাট করতে পারবো। সো অথবা সেম এখানে যে কাজগুলো করলাম, সো সেম প্রসেস ইউজ করে আপনি এখন যে কোনো ওয়েবসাইটই আপনি পুশআপ ইউজ করে আপনি বানাতে ফেলতে পারবেন। সো এইটা নিয়ে এখন পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। না, আপাতত কোনো কোশ্চেন নাই। আমি কিছু কিছু যেহেতু জিনিস পারতাম আগে থেকে একটু ইজি লাগছে, বাট ফটোপি আমি ইউজ করে, আর এভাবে কপি করা আমি এর আগে কখনো শিখিনি। হুম সো এই জিনিসগুলো আমার কাছে নতুন। এটা আসলে প্র্যাকটিস করতে হবে অনেকবার, তাহলে হয়তো হবে। হুম হ্যাঁ, প্র্যাকটিস করলে হবে, সব প্র্যাকটিসের উপরে। কারণ আপনার ডিজাইন প্রসেসটা এরকম যে কি আপনার যেটা বললাম আপনি ডেভেলপমেন্টে যান অথবা ডিজাইনিং এ যান, যারা টপ তারা সবাই যে বুঝে যে কি যে ভালো মতন কপি করতে পারে আর বুঝে শুনে কপি করতে পারে তারা ভালো করে, তাদেরকে রেসপেক্টেড। একটা হাই পেইং আর একটা এভারেজ মানে ডেভেলপার বলেন অথবা ডিজাইনের মধ্যে পার্থক্য এইটা যে কি তারা এক যে এমনি এমনি কপি করে না বুঝে, আর যে বুঝে বুঝে কপি করে। ভাইয়া, পিএসডি ফাইলটা কি আপনি মেলে পাঠিয়ে দিবেন? হুম সব মানে প্রিভিয়াস ফাইলও আই গেস পাঠানো হয়নি, তো সবগুলা ফাইল আমরা মেইলে পাঠাবো, আর একটা গুগল ড্রাইভের মধ্যেও থাকবে এগুলা। জি, ঠিক আছে। ড্রাইভটার অ্যাড্রেসটা কি ওটাও দিয়ে শেয়ার দিব, করা হচ্ছে? ওটাও দিয়ে দিব। ওটা সব আপনার কনভারসেশন মেইলেই হবে যে কি আপনাদের যেগুলো কিছু হয়। সো আমরা এখন রেকর্ডিংটা বন্ধ করে দিই। You should stop sharing.